ভোট ঘোষণা আর তারপরেই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার পুলিশের শীর্ষ পদেও বদল, আর এ নিয়েই ভোটের বঙ্গে তরজাতুঙ্গে। মাঝরাতে বেনজির বদল। রবিবার ভোট ঘোষণার পর রাতেই পশ্চিমবঙ্গের দুই শীর্ষ আমলাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। কেন এভাবে মাঝরাতে বদল? এই প্রশ্ন তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। In protest against what the Chief Election Commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া। যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের সিপি। সোমবার পুলিশের এইসব শীর্ষ পদে বদল করে নির্বাচন কমিশন। এ নিয়েও হাওয়া গরম। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, এই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। পুরো অফিসারটাকেই বদলি করে দিক। বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না। এই হৃদয় দপ্তর পাল্টাবে না। নিউজ 18 বাংলা।